AI24 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। ক্ষমতায় এলে শিক্ষায় বরাদ্দ বাড়াবে বিএনপি, জানিয়েছেন তারেক রহমান। মত পার্থক্য ভুলে সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের। জুলাই সনদের খসড়া জাতির কাছে উপস্থাপনের দাবি এনসিপির। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক। যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু। প্রথম চালানে চট্টগ্রামের বহির্নোঙরে পৌঁছেছে 56,959 টন। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়াবে। দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার জন্য এরই মধ্যে বিশেষজ্ঞদের একটি কমিটি কাজ করছেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানী শিল্পকলা একাডেমিতে নয়াদিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বাকশাল প্রতিষ্ঠার পর থেকে গণমাধ্যমের উপর অনেক অত্যাচার চালানো হয়েছে। সেই বাকশাল বিলুপ্তির পর জিয়া রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের ঘোষণা হয়েছে, আশা করছি এর মধ্যে সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ ঘটবে। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমল থেকে নয়াদিগন্ত সংগ্রাম করে গেছে। এই পত্রিকার কর্মীরা অনেকভাবেই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে অবদান রেখেছেন। বিগত ফ্যাসিস্টের আমলে বিএনপি 60 লাখ কর্মীকে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, 20,000 কর্মীকে খুন করা হয়েছে এবং অনেকেই গুম হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব। বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে। সেটি পুরোপুরি পর্যবেক্ষণ করে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সকাল 10টায় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যদের সঙ্গে রুদ্ধতার বৈঠকে বসেন। বৈঠক শেষে আক্তার হোসেন সাংবাদিকদের জানান, জুলাই সনদ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া পরিষ্কার না করে 17 অক্টোবর সনদ স্বাক্ষর করিয়েছে। স্বাক্ষর একটি আনুষ্ঠানিকতা মাত্র। জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়ন হোক, এটাই তারা চান। আক্তার বলেছেন, তারা কমিশনের দাবি জানিয়েছেন, এই সনদ আইনি ভিত্তি না পাওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবেই। আইনি ভিত্তি সুনিশ্চিত হলেই এনসিপি স্বাক্ষর করবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া কমিশনের পক্ষ থেকে দেখাতে এখন পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয়নি। এর আগে বাস্তবায়নের সুনির্দিষ্ট পরামর্শ না থাকায় 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চীন সহ 4টি দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ এবং ইগেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছে কার্গো ভিলেজ এলাকা আগুন নিয়ন্ত্রণে আনতে যথাসাধ্য চেষ্টা করেছে ফায়ার সার্ভিস। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে যায়। এছাড়া বিমানবন্দরে দ্রুত ইলেকট্রিক গেট স্থাপন করার পাশাপাশি রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে 56,959 মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে এমভি নর্থ স্ট্রাইড নামে একটি জাহাজ। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে প্রথমবারের মতো G2G ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করেছে সরকার। চুক্তির আওতায় মোট 4,40,000 মেট্রিক টন গম আমদানি করা হবে। প্রথম চালান হিসেবে 56,959 মেট্রিক টন গম নিয়ে জাহাজটি আজ বন্দরে বহির্নোঙরে পৌঁছায়। পরীক্ষার জন্য গমের নমুনা সংগ্রহ করেছে চট্টগ্রাম সমুদ্র বন্দর উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র। মান খারাপ না হলে দ্রুত খালাসের অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শাহ আলম। এর আগে বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের সময় বাংলাদেশের উপর 35% সম্পূরক শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। শুল্ক থেকে বাঁচতে মার্কিন আমদানি পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার এবং কমানো, আমদানি বাড়ানোর পথে হাঁটে অন্তর্বর্তী সরকার। মেহেরপুর সীমান্তের 2টি বর্ডার দিয়ে নারী পুরুষ সহ 60 বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, সকালে কাজীপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার
147 মেইন পিলারের শহীদ সরণি দিয়ে 30 জনকে হস্তান্তর করেছে বিএসএফ। এদের মধ্যে রয়েছে 6 জন তৃতীয় লিঙ্গের সদস্য। গাজীপুর কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন তাদেরকে গ্রহণ করেন। এছাড়া বেলা 12টার সময় একই উপজেলার কাথুলি সীমান্ত দিয়ে আরো 30 জনকে হস্তান্তর করা হয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মধ্য দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছিলেন। মুম্বাই, দিল্লি, আসাম সহ তারা বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। পুলিশ তাদেরকে আটকের পর বিএসএফ এর টেইনপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনুজ কুমারের কাছে হস্তান্তর করে। কখনো খালি গায়ে নিজ কার্যালয়ের সামনে বসে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্বোধন করে চিৎকার চেঁচামেচি করছেন, আবার কখনো সাংবাদিকের প্রশ্নের জবাবে গানের সুরে সুরে বলছেন মাদক সেবনের কথা। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আসলাম খানের এমন কয়েকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মোহাম্মদ আসলাম খান নামের এই শিক্ষা কর্মকর্তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। গত 9 অক্টোবর তিনি বান্দরবানের থানচি থেকে বদলি হয়ে সন্দ্বীপে যোগ দেন। গানে গানে মাদক গ্রহণের কথা বলা ভিডিওটি গত 23 অক্টোবর স্থানীয় এক সংবাদ কর্মীকে সাক্ষাৎকার দেওয়ার সময় ধারণ করা। নওশাদ নামের স্থানীয় এক সাংবাদিক কিছু অভিযোগের বিষয়ে সন্দ্বীপ উপজেলা পরিষদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাক্ষাৎকার নিতে গেলে প্রশ্নের জবাব না দিয়ে অসংলগ্ন নানা কথাবার্তা বলতে থাকেন তিনি। এক ফাঁকে সুরে সুরে জানান মাদক নেয়ার কথাও। আরেক ভিডিওতে দেখা যায় ইয়ানোকে সম্বোধন করে চিৎকার চেঁচামেচি করছেন তিনি। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিএনপির 31 দফা বাস্তবায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কানাইনগর সোভানিয়া স্কুল অ্যান্ড কলেজে এই কর্মসূচি পালন করা হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। 5টি ইউনিয়নের অন্তত 15,000 গ্রামবাসী চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে মেডিকেল ক্যাম্প। 9 ধরনের রোগের জন্য চিকিৎসা দেন 17 জন চিকিৎসক। দেশের শুটকির চাহিদা পূরণে মধ্যরাতে সুন্দরবনের দুবলার চরে যাত্রা করবে উপকূলের হাজারো জেলে। বনদস্যুদের হামলা, নির্যাতন, সাহেব আর মহাজনের জুলুম সহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় 5 মাস বন সংলগ্ন চরগুলো থেকে মাছ ধরে শুটকি প্রক্রিয়াজাতকরণ কাজ করবে। রামপাল এলাকার বিভিন্ন নদী ও খালে অবস্থান নিয়েছে অনেক জেলে, আবার কেউ কেউ সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের কাজটুকু। অনুমতি মিললেই রওনা দেবেন দুবলার চরের উদ্দেশ্যে।